তালের সিজন প্রায় শেষ হয়ে গেল, আর এই তাল আমরা কিন্তু সারা বছর আর পাবো না। এই সময়টাতেই তাল দিয়ে যত পিঠা পুলি আর মিষ্টি মিষ্টান্ন খেতে পারি আমরা। আর আজকে এই তাল নিয়েই আপনাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করছি। খুবই সহজ সাধারণ রেসিপি, আর সেই সঙ্গে তাল প্রসেসও করে নেব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি। তো বন্ধুরা, চলে এসেছি মূল পর্বে। এই তো এখানে দেখুন, বাজার থেকে কিছুটা তাল কিনে এনেছি, আর এই তালগুলো কিন্তু এখন আমি পরিষ্কার করে নেব। এই সময় বাজারে মাত্র 90 টাকা দিয়ে এই 60টা তাল আনা হয়েছে। তালগুলো এখন কিভাবে প্রসেস করছি সেটা দেখুন। এই যে ডাটার অংশটা আছে সেটা ফেলে দিলাম। তো এখন তালগুলো দেখতে পাচ্ছেন খুবই পাকা, আর ঘর জুড়ে আমার সুমিষ্ট গন্ধে ভরে গেছে। আর এই যে চুনের মতো হয়, এগুলো ধুয়ে নিতে হবে, আর উপরের পাতলা খোসাটা তুলে নিলেই ওগুলো আর থাকবে না, তাই কোনো সমস্যা নেই। আর ভীষণ পাকা তালগুলো, মুখে দিয়ে দেখলাম একটুও তিতা নেই, একদম সুমিষ্ট তাল। আর ওই যে বলছিলাম না, বছরের কোন সময়টাতে তাল সংরক্ষণ করলে তাল সুমিষ্ট হয়, এই সময়টাতে একদম শেষের দিকে তাল সংরক্ষণ করে রাখবেন। আর শেষের দিকের তালটা যেরকম মজা হয়, প্রথম দিকের তালটা কিন্তু অতটা মজা হয় না। এখনকার তালটা খুবই সুস্বাদু, খুবই সুমিষ্ট, আপনি খালি মুখেই খেতে পারবেন কোনো চিনি গুড় ছাড়া, এতটাই সুস্বাদু আর রসালো। এই যে দেখতে পাচ্ছেন, আমি উপর থেকে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নিতে হবে, আর একটা গামলার মধ্যে পানি দিয়ে কিন্তু বেশ কয়েকবার করে আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। আর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তালটা খুব পাকা, তাই খুব সহজেই খোসাটা ছাড়ানো যাচ্ছে। ভিতরে শক্ত একটা ডাটার মতো থাকে, সেটা ফেলে দিলাম। আর এখন দুই হাতে দুইটা তালের আটি নিয়ে সজোরে আঘাত করতে হবে, একটার সঙ্গে আরও একটা। এরকম করে করলে হাতের আঙুলগুলো কিন্তু ব্যথা হয় না। এটা আমি আরেক ভিডিওতেও বলেছি, কারণটা হচ্ছে বলে দিচ্ছি। একবারে অনেক তাল যখন এরকম আঙুল দিয়ে চেপে চেপে মানে ভিতর থেকে রস বের করতে যাওয়া হয়, তখন কিন্তু অনেকক্ষণ ধরে কাজটা যেহেতু করতে হয়, প্রসেসটা, হাতের নখগুলো ব্যথা হয়ে যায় বা লেগে যায়। তো এরকম করে করে নিলে কিন্তু সেই প্যারা থেকে একেবারেই মুক্তি পাবেন। আর সামান্য একটু পানির ছিটা দিয়েছিলাম এই তালের উপরে। তাল ঘষে নেওয়ার আগে সামান্য একটু তালের আটির গায়ে একটু পানির ছিটা দিলে তালের রসটা খুব ভালো হয়ে বের হয়। বেশি পানির ছিটা দিতে যাবেন না, সেক্ষেত্রে আবার তালের রসটা পানসে হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, মিষ্টত্বও কমে যাবে। তাই ওইটা দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে মিষ্টি একটু কমই লাগবে। সবসময় চেষ্টা করবেন খুব অল্প পানি ছিটিয়ে দিয়ে একদম তালের পিওর যে নির্যাস সেটা বের করে নেওয়ার। আর এভাবে তালের পাল্প বের করে নিলে খুব ঘন হয়, সুমিষ্ট হয়। এই পাল্পটা দিয়ে যে রেসিপি তৈরি করবেন সেটাই খেতে চমৎকার হবে, একদম লোভনীয় স্বাদের হবে। তো একই রকম করে আমি সবগুলো তালই ঘষে নিয়েছি, আর বেশ অনেকটা তালের রস হয়েছে। এই বলটা দিয়ে প্রায় হাফ অংশ জুড়ে হয়েছে। তো দেখতে পাচ্ছেন, আমি এরকম করে ডালার গাটা মুছে নিচ্ছি পেছন দিক থেকে নিয়ে। এখন এই তালের রসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ এক এক সময় এক এক গাছের তাল পেকেছে, আর এক এক তালের এক এক রকম স্বাদ। বাজারের কেনা তাল, তাই সবগুলো একাকার করলাম যাতে সবগুলো খেতে একই রকম লাগে। এখন একটা পরিষ্কার বয়াম নিয়েছি, প্লাস্টিকেরই নিয়েছি, এর মধ্যে করে আমি তালগুলো ঢেলে নিচ্ছি। আমি খুব তাড়াহুড়ার উপরে করছিলাম, তাই এমনি এমনি ঢেলে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু এখানে ফানেল ইউজ করতে পারেন, সেটা দিয়ে করে নিতে পারেন। ফানেলের মাধ্যমে করলে তালটা আর কি চারিদিকে পড়ে যাবে না। তো আমি বয়ামের গাটা পরে আবার ধুয়ে নিব, তাহলেই হয়ে যাবে। এরকম করেও আপনারা করতে পারেন বাসায় ফানেল না থাকলে। তো দেখতে পাচ্ছেন কিছুটা তাল এখানে আমি নিয়েছি, একটা তালের আটি ঘষে যতটুকু পাল্প হয়েছে আর কি। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে সূর্যমুখী আর মিষ্টি কুমড়ার বীজ আছে, তার সঙ্গে চিনি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো।
আপনারা মিষ্টি যেমন খেতে পছন্দ করেন এক্ষেত্রে ঠিক সেরকম আন্দাজে চিনি বা গুড় ইউজ করতে পারেন। আর আমার ডিপ ফ্রিজে কোরানো নারকেল ছিল, সেখান থেকে কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি। আর একদম বরফ ছাড়েনি, হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে বরফটা গলিয়ে নিলাম। পাকা তালের এত সুমিষ্ট সুঘ্রাণ ছেড়েছে, চারিদিকে মাছি শুধু ভনভন করছে। তো আপনারা ড্রাই ফ্রুটসের পরিবর্তে কিন্তু এখানে বাদাম ইউজ করতে পারেন, চীনা বাদাম ইউজ করতে পারেন, কাঠবাদাম, পেস্তা, আখরোট, যা আপনার সামর্থ্যের মধ্যে কুলোয় আর কি। আর এখন আমি সবগুলো মিশিয়ে নিয়েছি, চিনিও গলে গেছে, চিনিটাও গলে গেছে। এর মধ্যে একদম প্যাকেটের রুটি খাওয়ার যে আটাটা আছে সেই আটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গমের আটা, চালের আটা নয় বা চালের গুঁড়া নয়। খুব ভালোভাবে এরকম মথে মথে একটু মেখে নিলাম। খুবই সহজ এই কাজগুলো করা। আর এটা একটু ভালোভাবে ফেটিয়ে নিলে খুবই ফ্লাফি হয়, খুব ফুলবে এই পিঠাগুলো। দেখতেই পাচ্ছেন তেল মিডিয়াম গরম করে নিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে এরকম করে দিয়ে দিচ্ছি। ছোট বড় যা যেরকম হোক কোনো সমস্যা নেই। এই তালের বড়াগুলো কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচ থেকে হালকা হালকা রং এসেছে। আমি এখন একটা খুন্তির সাহায্যে এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। জানি আজকের এই রেসিপিটা অনেক গৃহিণীরাই জানেন এবং খুব ভালোভাবে জানেন, কিন্তু আমার এই রেসিপিটা তাদেরকে হেল্প করবে যারা কখনো এই রকম পিঠা কিংবা কোনো কিছু তৈরি করেনি, নতুন সংসার কিংবা ব্যাচেলর মানুষ, তাদের জন্য খুব উপকারে আসবে বলে আমি মনে করি। তো তাই বন্ধুরা রেসিপিটি দেখতে থাকুন, আর এই পর্যায়ে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আর সেই সঙ্গে আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট যদি করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা প্রেস করে দিবেন, তাহলে আমার সকল ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর যে আপুরা কিংবা ভাইয়ারা এই কাজটা আগেই করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। আর খুব বেশি ভালো লাগলে প্রিয়জনের কাছে টুক করে একটা শেয়ারও কিন্তু করে দিতে পারেন। এরকম রেসিপিগুলোই আমার চ্যানেলে বেশি দেওয়া আছে। আমি সবসময় সহজ এবং সাধারণ রেসিপি, নিত্য প্রয়োজনীয় রেসিপি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন, এই রেসিপিগুলোই বেশি দিয়ে থাকি। চাইলে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। আর একটু মিডিয়াম হিটে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। জোরে হিট দিয়ে কখনোই ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরটা একদম ক্যাচক্যাচে কাঁচা থেকে যাবে আর উপরটা কালো হয়ে পুড়ে যাবে, সেক্ষেত্রে একটুও স্বাদ লাগবে না। তো এটা একটু লক্ষ্য রাখবেন, মিডিয়াম হিটে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্ট হবে আর খুবই সুস্বাদু হবে। এরকম লাল লাল করে সবগুলো ভেজে নেব। আর আমি একই রকম করে সবগুলো ভেজে নিয়েছি। আর এই যে ভাজার পরে এতটা রয়েছে, ভাজতে ভাজতেই কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো আমরা খেয়ে ফেলেছি। খুবই সুস্বাদু, একটা খেলে কিছুতেই হাত চুপ করে রাখা যাচ্ছে না, বারবার এই প্লেটের দিকে হাতটা চলে যাচ্ছিল। আর ভিতর থেকেও কতটা সুন্দর কুকড হয়েছে দেখুন, একটুও কাঁচা নেই, একদম ফ্লাফি হয়েছে। আর ভেতরটা যেমন নরম, বাহিরটা কিন্তু তেমনি মুচমুচে, খুবই সুস্বাদু হয়েছে। আর হাতে প্রচুর গরম লেগেছে, তাই ফেলে দিচ্ছি। এই ভিডিও তৈরি করতে এসে যে কী করতে হয় আপনাদের জন্য, তারপরেও আপনারা একটা লাইক দিতে চান না। অনেক কষ্ট করি, দয়া করে একটা লাইক দেবেন, আবারও রিকোয়েস্ট করেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে যেন ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলের সাথেই থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, পিঠা খেতে খেতেই আজকে চলে যাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আবারও অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।